একটা সময় ছিল যখন কবিরাজ বৈদ্যরা গাছগাছড়ার লতা পাতা জড়িবুটি এইসব দিয়ে ঔষধ তৈরি করতেন। সেই ঔষধ খেয়েই মানুষের অধিকাংশ রোগ ব্যাধি সেরে যেত। সময়ের স্রোতে আমরা এইসব গাছগাছড়া বা লতা পাতার ব্যবহারকে ভুলে যাই, অ্যালোপ্যাথিক মেডিসিন নির্ভর হয়ে পড়ি। কিন্তু এই যে প্রকৃতির শক্তি বা প্রকৃতির মধ্যে যেসব লতা পাতা বা জড়িবুটিগুলো আছে, যেগুলোর মধ্যে ভরপুর মাত্রায় ঔষধীয় গুণ আছে, এইগুলো হারিয়ে যায়নি। এইগুলো আজও প্রকৃতির মধ্যে লুকিয়ে আছে এবং বর্তমানে এই গুণাগুণগুলো আয়ুর্বেদাতে ট্রান্সফর্ম হয়ে গেছে। অর্থাৎ আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় কিন্তু এই গাছগাছড়া এবং জড়িবুটির ব্যবহার আজও প্রচলিত আছে এবং এর যে মলিকুলগুলো আছে সেইগুলো ব্যবহার করা হয়ে থাকে। এমনকি অ্যালোপ্যাথিক মেডিসিনে যেসব মেডিসিনগুলো তৈরি করা হয়ে থাকে সেখানেও কিন্তু এই কোম্পানিগুলো প্রকৃতি নির্ভর, এই মলিকুল কিন্তু প্রকৃতি থেকেই কালেক্ট করা হয়ে থাকে। সুতরাং আমাদের প্রকৃতির মধ্যে মানব দেহের যে সমস্ত প্রকার রোগ ব্যাধি আছে সব ব্যাধির সমাধান আছে, এটা আমাদের ভুলে গেলে চলবে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের এমন 5টি পাতার কথা বলবো, আপনি যদি এই 5টি পাতার ব্যবহার বৃদ্ধি বা খাওয়ার পদ্ধতিকে শিখে নিতে পারেন বা এই পাতার গুণাগুণগুলোকে জেনে নিতে পারেন, অসময়ে আপনার ভীষণভাবে কাজে লাগবে। অনেক সময় এমন হয় আমাদের হাতের কাছে মেডিসিন থাকে না বা তৎক্ষণাৎ আমরা বুদ্ধি খেলাতে পারি না, কিন্তু এই ঘরোয়া টোটকাগুলোকে যদি আপনি জেনে নিতে পারেন অনেক টাকা আপনার বেঁচে যাবে। আবার এমনও আছে যে বর্তমান সময়ে মানুষ বিভিন্ন রকম জটিল রোগ ব্যাধি নিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু আপনার বাড়ির আশেপাশে বনে বাদারে, জঙ্গলের ধারে, পুকুরের পাড়ে এমন কিছু বনজ প্রাকৃতিক সম্পদ আছে যার পাতার মধ্যে এমন কিছু কম্পাউন্ড থাকে যেটা আপনার ওই রোগ ব্যাধিকে খুব সুন্দরভাবে সারিয়ে দিতে পারে। সেটা হতে পারে আপনার পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, নার্ভের ব্যথা যন্ত্রণা, ক্রনিকভাবে গ্যাস অ্যাসিডিটির সমস্যা, বদ হজমের সমস্যা, রাত্রে অনিদ্রার সমস্যা, আপনার স্কিনের বা ত্বকের কোনো রকম সমস্যা ইত্যাদি ইত্যাদি। প্রথমেই আপনাদের যে পাতাটির কথা বলবো সেটি হলো পেঁপে পাতা। এই পেঁপে পাতা এতটাই গুণাগুণ সম্পন্ন যে অধিকাংশ মানুষই জানেন না। বেশিরভাগ মানুষ একটা পয়েন্ট জানেন যে ডেঙ্গু জ্বর হলে এই পেঁপে পাতার রস খাওয়ানো হয়, কিন্তু এটা ছাড়া আরও নানা রকম ব্যবহার বিধি আছে যেটা আপনাদের এখনই বলবো। দেখুন, ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে এই পেঁপে পাতার রস খেলে প্লেটলেট কাউন্ট বাড়ে, অর্থাৎ অনুচক্রিকা বেড়ে যায়। আর ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে হয় কি, এই প্লেটলেট কাউন্টটাই ধীরে ধীরে কমতে থাকে। এছাড়া এই পেঁপে পাতার মধ্যে এমন কিছু গুণাগুণ থাকে, বিশেষত এর পেপাইন নামক একটি এনজাইমস থাকে যেটা আপনার পেটের স্বাস্থ্যকে উন্নত করে, হজম ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাকেও খুব সুন্দরভাবে দূর করে। এর জন্য প্রতিদিন সকালে পেঁপে পাতা বেটে এর রস বের করতে হবে পরিষ্কারভাবে, যেন কোনো রকম নোংরা আবর্জনা না থাকে। মাত্র 1 চা চামচ করে আপনাকে খালি পেটে খেতে হবে। মাত্র 1 সপ্তাহ 10 দিন খেয়ে দেখুন, দেখবেন উপকারিতা দেখে আপনি নিজেই চমকে যাবেন। এতে যেমন আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে যাবে, যে খাবার দাবার খাবেন সেটা খুব সুন্দরভাবে হজম হবে। আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, ভাইরাল ফিভার, ডেঙ্গু জ্বর, যে কোনো প্রকার এন্ট্রিক ফিভারের ক্ষেত্রে জ্বর পরবর্তী যে শারীরিক দুর্বলতা আসে সেই দুর্বলতাকে খুব সুন্দরভাবে পেঁপে পাতার রস দূর করে দেয়। এর মধ্যে একদিকে যেমন অনুচক্রিকা বাড়ানোর গুণাগুণ আছে, অর্থাৎ প্লেটলেট কাউন্ট বাড়ায়, অপরদিকে কিন্তু এর মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন এ এবং ভিটামিন সি থাকে, যেগুলো আপনার শরীরের প্রতিরক্ষা বলয়কে বা ইমিউন সিস্টেমকে স্ট্রং করে দিয়ে আপনাকে রোগ ব্যাধির বিরুদ্ধে লড়াই করাতে সাহায্য করে। তাই পেঁপে পাতার রস 1 চা চামচ করে প্রতিদিন খাবেন যদি আপনি এই ধরনের সমস্যায় ভুগে থাকেন, বা আপনি যদি এমনিও খান আপনার গ্যাস অ্যাসিডিটি বা হজমের সমস্যা খুব সুন্দরভাবে দূর হবে। অনেকেই আছেন সারা বছর ধরে পেটের সমস্যায় ভুগে থাকেন, হজম ঠিকভাবে হয় না, গ্যাস অ্যাসিডিটি হয়, পেট ফুলে যায়, পেটের মধ্যে পুরনো আমাশয় জমে থাকে। আইবিএস নামক একটি রোগ আছে যেটি সারা বছর ধরে লেগে থাকে। এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনার অন্ত্রের স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া মূল কারণ, এবং অন্ত্রের যে পেরিস্টালসিস মোটিলিটি আছে সেটা দুর্বল হয়ে যাওয়া মূল কারণ। দেখুন, আমাদের পেটে যদি পুরনো আমাশা থাকে, এই যে দ্বিতীয় পাতাটির কথা বলবো, এটা কিন্তু এক প্রকার ধন্বন্তরী ঔষধ বা প্রাকৃতিক
বরদান বলা চলে। আপনার পেটের স্বাস্থ্য দুর্বল থাকলে, ক্ষুধামন্দার সমস্যা থাকলে এই সমস্যাকেও সুন্দরভাবে দূর করে দেয়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে একদিকে যেমন দূর করে, তেমন অন্ত্রকে ক্লিয়ার করার কাজও করে থাকে। যতই পুরনো আমাশয় থাকুক না কেন বা আইবিএস এর সমস্যা থাকুক না কেন, সেই সমস্যাকে সুন্দরভাবে দূর করে দেয় এই দ্বিতীয় পাতাটি। এখন আইবিএস সম্পর্কে আপনাদের বলি, অনেকেই আছেন মানসিক স্বাস্থ্য খারাপ থাকে, মানসিক বিকার থাকে, সবসময় টেনশন স্ট্রেসের মধ্যে থাকেন, যেটার প্রভাব আপনার পেটের মধ্যে পড়ে। এতে দিনে 3-4 বার করে আমাশয়যুক্ত পায়খানা হয়, পেটের মধ্যে অস্বস্তি, জ্বালা পোড়া, গ্যাস অ্যাসিডিটির সমস্যা লেগেই থাকে। এতে আপনার শরীরে ভিটামিন, মিনারেল, অ্যান্টিঅক্সিডেন্ট কোনো কিছুরই শোষণ হয় না, ধীরে ধীরে শরীর ভেঙে যায়, মানসিক স্বাস্থ্যটাও কিন্তু ভেঙে যায়। এই সমস্যাকেও কিন্তু এই পাতাটা দূর করে। আর সেই মূল্যবান প্রাকৃতিক পাতাটির নাম হলো থানকুনি পাতা। এই থানকুনি পাতা দেখবেন গ্রামে গঞ্জে, পুকুরের পাড়ে, আলের ধারে বা বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ফুটে থাকে, বিশেষত পুকুরের পাড়ে বা আলের ধারে দেখা যায়। এই পাতা প্রতিদিন সকালে কালেক্ট করুন এবং একসঙ্গে 5 থেকে 10টি পাতা এর বোটা সমেত সুন্দর করে ধুয়ে নিন এবং খালি পেটে চিবিয়ে খান, বা এটাকে বেটে এর রস বের করে খেতে পারেন। এই পাতাকে শুকিয়ে ছাওয়াতে শুকাতে হবে, গুঁড়িয়ে পাউডার তৈরি করে কাঁচের এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দিতে পারেন। 1 কাপ কুসুম গরম জলের মধ্যে 1 চা চামচ করে দিয়েও খেতে পারেন। এইভাবে খেতে থাকুন, দেখবেন আপনার পেটের স্বাস্থ্য ধীরে ধীরে উন্নত হতে থাকবে। পুরনো আমাশয় থাকলে সে আমাশয় সেরে যাবে, আইবিএস এর সমস্যা থেকে মুক্তি পাবেন, পেটের জ্বালা পোড়া, গ্যাস অ্যাসিডিটি এইগুলো সুন্দরভাবে চলে যাবে। 3 নম্বরে আপনাদের যে পাতাটির কথা বলবো, এটা অ্যাবভ 50 অর্থাৎ 50-এর উপরে যাদের বয়স, তাদের জন্য এক প্রকার প্রাকৃতিক বরদান। এই সমস্ত মানুষদের ক্ষেত্রে হয় কি, মাংসপেশি শুকিয়ে যাওয়া, মাসল টুইচের প্রবলেম, হাঁটুর জয়েন্টের মধ্যে গ্রিস বা তেল শুকিয়ে যাওয়া, সাইনোভিয়াল ফ্লুইড কমে যাওয়া, হাঁটুর মধ্যে কটকট আওয়াজ, হাঁটা চলা করতে পারেন না, জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাত পায়ের গাঁটে গাঁটে ব্যথা, দুপা চললি হাঁটতে হাত দিয়ে বসে পড়তে হয়, সবসময় শরীরের মধ্যে একটা ব্যথা বেদনা বা ইনফ্লামেশন কাজ করে, শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি ভীষণভাবে হয়ে যায়, নার্ভের সমস্যা হয়ে যায়, রাতে ঘুম হয় না, তাদের জন্য কিন্তু খুবই উপকারী। আর সেই পাতাটির নাম হলো সজনে পাতা বা সজনে শাক, যেটাকে মোরিঙ্গা লিভস বলা হয়ে থাকে। এই মোরিঙ্গা লিভসকে এত ভীষণভাবে আলোচনা করা হয় এই কারণেই, কারণ এর মধ্যে মিনারেলের ভান্ডার লুকিয়ে আছে। ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, কপার ইত্যাদি নানা রকম মিনারেল থাকে। এছাড়া ভরপুর মাত্রায় সেলেনিয়াম থাকে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 50-এর উপরে শরীরে ক্যালসিয়ামের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এই ক্যালসিয়াম কিন্তু আপনার হাড়ের ডেন্সিটিকে ঠিক রাখে। যখনই ক্যালসিয়াম কমে যাবে, হাড় ফোঁপড়া হতে থাকবে, হাড় ভঙ্গুর হয়ে যাবে, জয়েন্টের মধ্যে যে সাইনোভিয়াল ফ্লুইড আছে বা তেল আছে সেইগুলো কমতে থাকবে। এই সব সমস্যাকে সুন্দরভাবে দূর করে সজনে পাতা। এই সজনে পাতার মধ্যে এমনই কিছু গুণাগুণ বা মিনারেল থাকে। দেখুন, ক্যালসিয়াম তো ভরপুর মাত্রাতে থাকে, যেটা আপনার হাড়ের বন্ধু, কিন্তু এই ক্যালসিয়ামকে কাজে লাগানোর জন্য আরেকটি বন্ধুর প্রয়োজন হয়, যেটি হলো ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ছাড়া কিন্তু সঠিক জায়গায় ক্যালসিয়াম পৌঁছাবে না, শরীরে ক্যালসিয়ামের শোষণ হবে না। কিন্তু এই সজনে পাতার মধ্যে দুটোই ভরপুর মাত্রায় থাকে। এছাড়া জিঙ্ক, ফসফরাস, সেলেনিয়াম সবই কিন্তু আপনার হাড়কে নিরেট এবং স্ট্রং রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মধ্যে যেমন গুরুত্বপূর্ণ ফাইবার থাকে, যেটা কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করে, মলকে পরিষ্কার করে, তেমনি আয়রন থাকার জন্য কিন্তু যাদের রক্তাল্পতার সমস্যা আছে সেই সমস্যাকেও দূর করে দেয়। এখানে বলে রাখি, গ্রামেগঞ্জে একটি বিশেষ পাতা পাওয়া যায় বা শাক পাওয়া যায়, যেটা খুবই গুরুত্বপূর্ণ যাদের ক্ষেত্রে রক্তাল্পতার সমস্যা আছে। কারণ রক্তাল্পতার সমস্যা তারাই বোঝেন যাদের ক্ষেত্রে শরীরে হিমোগ্লোবিন কম আছে। 10-এর নিচে নেমে গেলে সবসময় দেখবেন শরীরের মধ্যে ক্লান্তি, দুর্বলতা, অলসতা, ঘুম ঘুম ভাব, কাজ করতে ভালো না লাগা, সবসময় বসে থাকা বা শুয়ে পড়া, একটা অলসতা বোধ কাজ করে, শরীরে স্ট্যামিনা, এনার্জি কিছুই থাকে না। তার সঙ্গে সব থেকে বড় দুর্বলতা হলো শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট, একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যাওয়া, দুপা সিঁড়ি ভাঙলে হাঁপিয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসে একটা কষ্ট হওয়া, মাথা ঘোরানো, সবই কিন্তু শরীরে রক্ত কমে যাওয়া তথা হিমোগ্লোবিন কমে যাওয়ার লক্ষণ বা সিমটমস। এই সব সমস্যাগুলোকে যেমন মোরিঙ্গা লিভস বা সজনে পাতা দূর করতে পারে, তার থেকেও 10 গুণ মাত্রায় দূর করতে পারে গ্রামে গঞ্জে, পুকুরের পাড়ে বা খালে বা
এই ঝাড়ে লুকিয়ে থাকা একটি শাক, সেটি হলো কুলেখাড়া শাক। এই কুলেখাড়া শাক দেখবেন পুকুরের পাড়ে বা জঙ্গলি জায়গায় হতে দেখা যায়। এই কুলেখাড়া শাক কিন্তু প্রচুর উপকারী, এর মধ্যে ভরপুর মাত্রায় আয়রন থাকে, প্রাকৃতিক আয়রন থাকে। এই আয়রন কিন্তু আপনার শরীরে আরবিসি তৈরিতে তথা হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। এটার রস যদি আপনারা প্রতিদিন হাফ থেকে 1 কাপ করে খেতে পারেন তুলে এনে, সেক্ষেত্রে শরীরে কিন্তু খুব দ্রুত হিমোগ্লোবিনের মাত্রা বাড়বে। আর হিমোগ্লোবিনের মাত্রা বাড়লেই কিন্তু আপনার শরীরে এনার্জি আসবে, স্ট্যামিনা আসবে, ক্লান্তি দুর্বলতা থাকবে না, সঙ্গে সঙ্গে শ্বাস প্রশ্বাসের কষ্টটাও চলে যাবে। এরপরে যে পাতাটির কথা বলবো সেটা কিন্তু আপনার রেসপিরেটরি ট্র্যাক্ট বা শ্বাসপথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা সারা বছর ধরে অ্যালার্জি, সর্দি, কাশি, হাঁচি এইসব সমস্যাতে ভোগেন, যাদের অ্যালার্জির সমস্যা পিছু ছাড়তে চায় না, নাক দিয়ে সবসময় হাঁচি কাশি লেগেই থাকে, গলার মধ্যে বারবার কফ জড়ায় বা কফ জমে যায়, সবসময় এইভাবে গলা পরিষ্কার করতে হয়, বুকের মধ্যে পুরনো শ্লেষ্মা বা কফ জমে থাকে, তাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি হলো বাসক পাতা। এই বাসক পাতা দেখবেন যখন ছোটবেলায় আমাদের মায়েরা এই বাসক পাতা সিদ্ধ করে তার রস বের করে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়াতেন। এর মধ্যে এমনই কিছু ন্যাচারাল বা প্রাকৃতিক কম্পাউন্ড থাকে যেগুলো কিন্তু সর্দি কাশি বা অ্যালার্জি, হাঁচি, এমনকি অ্যাজমার সমস্যাকে দূর করে দেয়। এর জন্য 2 থেকে 3টি বাসক পাতাকে সুন্দর করে ফুটিয়ে গাঢ় করে 1 চামচ করে কিন্তু সেটার সঙ্গে মধু মিশিয়ে প্রতিদিন একবার করে খেতে হবে, যেটা খুবই উপকারী। সমানভাবে উপকার দেয় কিন্তু তুলসী পাতা। তুলসী পাতাও আপনি এককভাবে ফুটিয়ে বা এর চা তৈরি করে কিছুটা কাঁচা আদা বেটে দিয়ে 2-1টা লবঙ্গ বা দারুচিনি দিয়ে একটি এলাচ দিয়ে এইভাবে ফুটিয়ে খেতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু সর্দি কাশি বা আপনার শ্বাসপথের যে কোনো সমস্যার ক্ষেত্রে খুব ভালো উপকারিতা পাওয়া যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষে আপনাকে যে পাতাটির কথা বলবো, যদি আপনার ওরাল কোনো রকম প্রবলেম থাকে, দাঁত, মাড়ি, মুখের, সেক্ষেত্রে কিন্তু এই পাতা কয়েকটা ওষুধের থেকেও আপনাকে বেশি কাজ দেবে। যদি আপনার মুখে দুর্গন্ধ থাকে, দাঁতের মাড়ি ফোলা ব্যথা থাকে, দাঁতের গোড়া দিয়ে রক্তপাত হয় বা দাঁতের মধ্যে ফুটো হয়ে যায়, সেই জায়গায় ইনফেকশন হয়, দাঁত শিরশির করে, মুখ দিয়ে একটা দুর্গন্ধ বের হয়, যে দুর্গন্ধকে আপনি কোনো টুথপেস্ট দিয়ে সরাতে পারছেন না, দাঁতের শিরশিরানি ব্যথাকে কমাতে পারছেন না, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো পেয়ারার পাতা। আপনার বাড়ির আশেপাশেই পেয়ারা গাছ থাকে, এই পেয়ারা গাছের আগা বা ডগা থেকে 4 থেকে 5টি কচি পাতা কালেক্ট করুন এবং সুন্দর করে ধুয়ে নিন। প্রতিদিন সকালের দিকে 4 থেকে 5টি পাতা নিয়ে তার মধ্যে 1টি থেকে 2টি লবঙ্গ দিয়ে সুন্দর করে চেবাতে হবে 4 থেকে 5 মিনিট ধরে, এবং সেটা কিছুক্ষণ মুখে রাখতে হবে। তারপর নর্মাল যে বাড়িতে জল আছে সেই জল দিয়ে কুল্লি করে ওয়াশ করে নিন। রাতে কিন্তু ব্রাশ করবেন, সকালে করবেন না, বা সকালে ব্রাশ করার পরেও এটা করতে পারেন। এইভাবে কিছুদিন করুন, দেখবেন আপনার মুখে দুর্গন্ধ চলে যাবে, শিরশিরানি ব্যথা চলে যাবে, পায়রিয়ার সমস্যা চলে যাবে, দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যা, মাড়ির দুর্বলতা, এমনকি যাদের মাড়ি ঢিলা হয়ে গেছে এই সমস্যা থেকে খুব সহজেই মুক্তি পাবেন। পেয়ারা পাতার মধ্যে এমনই কিছু গুণাগুণ থাকে যেটা আপনার দাঁত এবং মাড়ির স্বাস্থ্য, ওরাল হাইজিনকে সম্পূর্ণভাবে মেনটেন করে দেয়। লবঙ্গ এর মধ্যে অ্যাড করতে বলেছি কারণ এর মধ্যে ইউজেনল বলে একটি কম্পাউন্ড থাকে, যার ব্যথানাশক, প্রদাহনাশক এবং কিছুটা অবসকারক গুণাগুণ থাকে, যেটা ব্যথা যন্ত্রণার সমস্যাকে সুন্দরভাবে দূর করে দেয়। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 4 থেকে 5টি বিশেষ বা প্রাকৃতিক পাতার কথা বললাম, যেগুলো ঔষধীয় গুণে ভরপুর। এইগুলোর ব্যবহারগুলো, খাওয়ার পদ্ধতিগুলোও বললাম, যেগুলো অসময়ে আপনার ভীষণ কাজে লাগবে। সব কিছুতেই মেডিসিন না খেয়ে প্রকৃতিকে ব্যবহার করুন। প্রকৃতির যে গাছগাছরা বা লতা পাতা, জড়িবুটি আছে, এইগুলোর কিছু কিছু ব্যবহার শিখে রাখুন, আপনার ব্যক্তিগত জীবনে অনেক কাজে লাগবে। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আর এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।